বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন তো আজকের দিনে সমাজের মধ্যে এই বাতাবরণ, এই পরিবেশটা তৈরি হয়েছে যেখানে প্রত্যেক মা চায় আমি ভালো করে খাই আর না খাই, আমি ভালো জামা পরি আর না পরি, আমার বাচ্চা যেন ভালো এডুকেশন পায়। এটা আপনারা প্রত্যেকে চান, তাই তো? এটা আমি জানি। এটা কেন চান তার কারণটা আমরা আমাদের নিজের জীবন দিয়ে বুঝেছি যে এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট। ছোটবেলায় বোধহয় আমাদের অনেকেই ভুল হয়ে গেছিল, আমরা অনেক সময় নিজেদেরকে সেইভাবে পড়াশোনার মধ্যে আটকে রাখতে পারিনি। অনেকের অনেক জীবনে প্রতিবন্ধকতা এসছে, কারো অর্থনৈতিক সমস্যা এসছে, কারো পারিবারিক সমস্যা এসছে, যার জন্য আমরা পড়াশোনার আগেরা থেকে নিজেকে সরিয়ে দিয়েছি। কিন্তু এটা যখন নিজের জীবনে এত বড় হয়ে উঠেছি যে আসলে ওই সময় যদি আমরা পড়াশোনার মধ্যে থাকতাম তাহলে যদি আজকে যেমন আছি তার থেকে একটু হলেও বেশি ভালো থাকতে পারতাম। একটা এই মুহূর্তে অপরিহার্য, কিন্তু এটার ব্যবহার করতে হবে কিন্তু আমাদের সঠিক, যেমন কিছু করে ব্যবহার করা হবে। আমাদের এখন বিভিন্ন ফ্রড হচ্ছে, আমরা এই সচেতনতা এবং ব্যবহারটা তাহলে এই কার্ডটা দেখছেন, কাজে এখানে 16টা 20টা 4 8 12 16টা ডিজিট, আর এখানে একটা ডেট আছে, এক্সপায়ারি ডেট আছে, আর এখানে এই কোডটা ডেট, আর এই ডেটার পেছনে কালো করা স্টিক রয়েছে, এটা কি? এটা একটা ম্যাগনেটিক স্টিক, এটা একটা কি? এটা চুম্বক। এই টিপটাকে এই টিপটা কাজ করতে আমরা লোকের কাজ করতে কেন? এই কালো স্টিকটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটাকে যত্ন করে রাখতে হবে, কারণ এই কালো স্টিকটা কাজটার তো ভেতরে এই যে কালো করা একটা স্টিক রয়েছে, এটা কিন্তু ম্যাগনেটিক স্টিক। ওই যে মেশিনে আমি এটাকে ঢোকাচ্ছি, ও এটা কার্ডটা কি রিড করতে স্টিকটার মতো। এই দেখুন, এটা হচ্ছে এটিএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় শ্যামশহরের পক্ষ থেকে পালন করা হলো আগমনীর আহ্বান পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান কর্মসূচি। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে রাজ কলেজের পাশ দিয়ে মেডিকেল কলেজ ও হঠাৎ কলোনি সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান চালানো হয়। অভিযান শেষে হঠাৎ কলোনির বাসিন্দাদের ব্লিচিং পাউডার প্রদান করা হয়। 15 অক্টোবর রবিবার আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মাননীয় জেলা শাসকের নির্দেশ অনুযায়ী আমরা রামকৃষ্ণ স্কুল থেকে আজ বিশেষ পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করছি এবং আপনারাও আগমনীর আহ্বান পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান এই কর্মসূচি পালন করার জন্য আমরা শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ থেকে সকল প্রধান শিক্ষক সহ সমস্ত সকল শিক্ষক শিক্ষিকা বাচ্চাদের নিয়ে আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করতে বেরিয়ে এসেছি। শিশুরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আজকে রাস্তায় বেরিয়েছে। আজকে প্রতিটা মানুষের ভালো লাগাতে বেশি ভালো আমাকে লাগছে, খুব সুন্দর। মানে বাচ্চারা এত সুন্দর বেরিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো, আমি এটাই চেয়েছিলাম। চাঁদের দেশে ভারত আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো স্কুলের খুদে পড়ুয়ারা। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য স্কুলের মধ্যেই জায়ান্ট স্ক্রিনে ভারতের চন্দ্রাভিযানের লাইভ টেলিকাস্ট সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করা হয়। স্কুলের পড়ুয়ারা সরাসরি স্কুলে পৌঁছে এই দৃশ্য এবং এই সন্ধিক্ষণের সাক্ষী থাকলো। বর্ধমানের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে এই বিশেষ আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জানিয়েছেন, স্কুল ছুটি হয়ে গেলেও পড়ুয়াদের এই বিশেষ মুহূর্ত দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল এবং সকলে আবার স্কুলে চলে আসে বিকেল 5টা বাজতেই।
চাঁদের মাটিতে বিক্রম পা দিতেই জাতীয় পতাকা তুলে উচ্ছ্বাস প্রকাশ করে পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই। আমরা এই সঞ্জীব করে এসেছি, যেখানে চন্দ্রযান তিনি আমাদের ভারতবর্ষ প্রথম চাঁদের মাটিতে পা দিল এবং পা দিয়েও ফেলল। আমরা সকাল থেকে আমরা অপেক্ষা করে আছি। আমাদের স্কুল আজকে মর্নিং স্কুল হলেও আমরা বিকালবেলায় এই অনুষ্ঠানের জন্য আমরা বিকাল 5টা থেকে এই অনুষ্ঠানে এখানে সূচনা করি এবং এখানে আমি কিছু ছোট বাচ্চাদের বাড়ি থেকে এটা মিস করে তার জন্য আমরা এখানে ব্যবস্থা করি। India became independent from British rule. On this day, we remember our great freedom fighters like Netaji Subhash Chandra Bose. আমরা এগুলোকে এগুলো ফ্রি সেল এগুলো কি কার্যকরিতা আমি দেখি। আপনি যা চাইবেন এরা সব আপনাকে মোটামুটি 98% 99% পুরো দেবে। তাহলে আমি পড়াতে জানি না, আমার ঘরের বাচ্চারা, আমি তো লেখাপড়া জানি না, তো লেখাপড়া জানি না কি হয়েছে, এরা অনেকেই হেল্প করবে। এই আরো অনেক আছে, এগুলোকে এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে আমরা যেগুলো অনেক কিছু তথ্য জানি না সেগুলো দেবেকে এবার আমি বলছি কে বেশি বুদ্ধিমান, মানুষ বেশি বুদ্ধিমান না কম? কে বলতে পারবে যে হ্যাঁ মানুষ বেশি বুদ্ধিমান? আর কেউ কি কম্পিউটার বেশি বুদ্ধিমান? কাকে খুব জরুরি, মানুষ খুব জরুরি না কম্পিউটারকে বাদ? কে বেশি বুদ্ধিমান বলবেন যে কম্পিউটার ইন্টারনেট বেশি বুদ্ধিমান না মানুষ? মানুষ। কেন মানুষ বুদ্ধিমান? ঠিক বলে মানুষ এটা বানিয়েছে। তাহলে আমরা কম্পিউটার ব্যবহার করি কেন? মানুষ যদি বুদ্ধিমানী হবে তাহলে এটা কেন ব্যবহার করছে না? মানুষ ঠিক বলে থাকে, মানুষ বানিয়েছে, এটা ব্যবহার করছে কেন? তার মানে না, একজন বানিয়েছে, অনেকে অ্যাক্সেস পাচ্ছে না। একে আপনি যদি ভুল তথ্য দেন এর ভুলই দেবে। ধরুন 5 আর 7 12, আপনি যদি 12 জায়গায়